নমস্কার বন্ধুরা, আজ আবার বেরিয়ে পড়েছি। যাব একটা জায়গাতে। এই শীতে এবছর প্রথম যাচ্ছি পাখির ছবি তুলতে। কোথায় যাচ্ছি, কি দেখব, সবই তোমাদের দেখাবো, শেয়ার করব। ভিডিওটার সাথে থাকো শেষ পর্যন্ত। আর এবার আমি যাচ্ছি, আমার সঙ্গে আরও দুজন বন্ধু রয়েছে। এই বন্ধুদের সঙ্গে আগে তোমাদের পরিচয় করাই। এই যে এখানে রয়েছে, এদেরকে তোমরা আগে দেখেছো, চেনো। এখানে রয়েছে অভিজিৎ, আর রয়েছে আরও একজন, সেটা হচ্ছে আমাদের উত্তমবাবু। এই যে, তাহলে আমরা যাই, আর কোথায় যাচ্ছি সেটা তাহলে দেখা যাবে, সঙ্গে থাকো। সকাল সকাল চলে এসেছি শালিমার স্টেশন। সেই ভোরবেলা বেরিয়েছি, আর এখন শালিমার স্টেশনে এসে গেছি। এবার আমরা এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেন সকাল 11:15 নাগাদ। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এরপর ধীরে ধীরে শালিমার স্টেশনের মধ্যে প্রবেশ করলাম। ও তোমরা তো এখনো হয়তো বুঝতেই পারোনি যে আমরা আজকে কোথায় বেরিয়েছি। আসলে আমরা চলেছি উড়িষ্যার মঙ্গলাজড়িতে। প্রত্যেক বছর শীতের সময় সেখানে প্রচুর পরিমাণে মাইগ্রেটরি বার্ড আসে। সেই পাখির ছবি তোলার জন্যই আমরা এই 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন আজ এই শালিমার স্টেশন থেকে। দেখো, দেখতে দেখতে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এই শালিমার স্টেশন থেকে যে গাড়িতে করে আমরা যাব ইস্ট কোস্টাল এক্সপ্রেস, সেই ট্রেনটি ঢুকছে। এই ইস্ট কোস্ট ধরেই আমরা যাব শালিমার থেকে আমাদের গন্তব্য স্থান কালুপাড়া ঘাট স্টেশন পর্যন্ত। এই কালুপাড়া ঘাট স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত প্রায় 8টা কি 10টা হতে পারে, কারণ যেহেতু এখন শীতের সময়, তার জন্য ট্রেন কিন্তু কিছুটা লেটেই চলছে। যদিও এই ট্রেনের ফিক্স টাইম সন্ধ্যা 7টা 7:30 নাগাদ, কিন্তু শীতের জন্য যেহেতু কুয়াশা আছে, ফলে কিছুটা লেট হবে, সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম। যাই হোক, ট্রেন তো নির্ধারিত সময়ে ছাড়লো। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরাও কিন্তু এগিয়ে চললাম। তোমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখার সাথে সাথে আরো কিছু কথা জেনে নিতে পারো। যদি তোমরাও যেতে চাও এই মঙ্গলাজড়িতে, তাহলে কিভাবে যাবে? এখানে যাওয়ার জন্য হাওড়া বা শালিমার বা সাঁতরাগাছি যে কোনো স্টেশন থেকে প্রথমেই তোমাকে যেতে হবে খোর্ধা রোড স্টেশন বা কালুপাড়া ঘাট স্টেশনে। খোর্ধা রোড স্টেশন থেকে মঙ্গলাজড়ির দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর কালুপাড়া ঘাট স্টেশন থেকে সেই দূরত্ব খুবই কম, মাত্র 8-10 কিলোমিটার মতন। তাই আমরা বেছে নিয়েছিলাম ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনটিকে। এই ট্রেনটি আমাদের কালুপাড়া ঘাট স্টেশনে পৌঁছে দেয়। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলের কাছে প্ল্যাটফর্মে। এখন বাজে রাত 10:30। এই সময় আমরা এখন এই নামলাম প্ল্যাটফর্মে। চলো উত্তম, ওদিক দিয়ে চলো। সাধারণত এই মঙ্গলাজড়িতে যে থাকার যে জায়গা, তার মধ্যে সবথেকে আমাদের পছন্দ ছিল সঞ্জয়ের হোমস্টে। এটি একটি ঘরোয়া পরিবেশের মতন। এখানে থাকা খাওয়ার সাথে সাথে অন্যান্য বার্ডিং সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ তোমরা যদি যেতে চাও, এই সঞ্জয়ের সাথে যদি যোগাযোগ করো, তাহলে সেই তোমাদের গাইড
বোটিংয়ের জন্য মাঝি বা যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা সমস্ত কিছুই করে দেয়। এ দেখো, এটি ছিল আমাদের থাকার জায়গা। এই রুমে ডবল বেডের একটি খাট আছে, যেখানে আরামে 3 জন তো থাকাই যায়। সঙ্গে ছিল এই পাশে একটি টি টেবিল টাইপের একটা টেবিল আছে। এছাড়া ঘরটা বেশ ফাঁকাই, চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে। আমরা যারা ছবি তুলতে আসি তাদের কিন্তু ক্যামেরা চার্জ দেওয়ার ব্যাপার থাকে, সেগুলো কিন্তু এখানে ঠিকঠাক ছিল। মোটামুটি সব দিক থেকে সঞ্জয় है और संजय का रूम है। ঠিক আছে, চলো। এখানে যারা ঘুরতে আসবেন তারা সঞ্জয়ের হোমস্টেতে থাকবেন। সঞ্জয়ের কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। এটা হচ্ছে সঞ্জয়ের ঘর। এখানে পিছনে খাওয়ার জায়গা আছে। চলো খাওয়ার জায়গাটাকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে প্রায় একসঙ্গে 7-8 জন বসে খাওয়া যাবে। সুন্দর একটা বড় জায়গা। আগে এটা ছিল না, এটা নতুন করা হয়েছে, তাই তো? এটা কতদিন হলো করেছো? ये साल हुआ है। एक साल हुआ। एक साल हुआ। इसी साल बना। बहुत सुंदर बड़ा जाएगा है। यहाँ पे एक टेबल दे दिया तो और भी अच्छा हो जाएगा। তাহলে বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে পৌঁছালাম মংলাজোড়িতে। এরপর আগামীকাল থেকে শুরু হবে আমাদের বার্ডিং। সেখানে আমরা কি ধরনের পাখি পাই, এমনকি অ্যাকশন শট হয়, সেগুলো জানতে ভিডিওগুলোর পরবর্তী সিরিজ অবশ্যই দেখতে থাকো। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করো।